আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া মাই কিচেন আর মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? তো এখন আমরা দুজনে মা বেটায় নাস্তা করছি। আর হাজব্যান্ডের কাজ নেই সেই রকম, দুপুরের মধ্যে চলে আসবে। তো এই যে নাস্তা কিনে দিয়ে পাঠিয়েছে। তো নাস্তা করার পরে আমি একদম সব কিছু কাজ করে নিয়েছি, ঘর দুয়ার সব গুছিয়ে নিয়েছি আগে। আর আমার বাবু তো আজকে স্কুল নেই, স্কুল যায়নি অ্যাকচুয়ালি। তাই জন্য ওকে, ছোটো বাবুকে ধরে আছে, ওর বাইরে নিয়ে বসে আছে। আর তার ফাঁকে আমি সব কাজগুলো করে নিয়েছি আর ডাইরেক্ট চলে এসেছি একদম রান্না বান্নায়। তো এখানে রান্না করছি আজকে। তো আজকে বন্ধুরা একটাই তরকারি করলাম, অনেকগুলো ডিম একসঙ্গে ফেটে নিয়ে ভেজে নিয়ে ফুলকপি, আলু, দুটো টমেটো, ধনেপাতা দিয়ে তরকারি করলাম। দেখতেও খুব সুন্দর হয়েছে আর তরকারিটা এত সেন্ট বেরিয়েছে। ফুলকপি, আলু, দেশি টমেটো, মটরশুঁটি, সব কিছু দিয়ে তরকারিটা করলাম, ডিমের ঝোল। তরকারিটা খেতে কিন্তু এত ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও পছন্দ, ছেলেরও পছন্দ, আমারও পছন্দ। তো আজকে একটাই তরকারি করলাম, বেশি কিছু আর করলাম না। আর এদিকে ভাত বসিয়েছি, ছেলেটার শরীরটা ভালো নেই, আমার ছোট ছেলেটা। তো আজকে ডিমের ঝোল করলাম। তো যা হচ্ছে, আমার ছোট বাবুর কিছু জামা কাপড় কিনতে হবে, গরম পড়েছে, মোটা মোটা জামা পরে থাকতে চাইছে না। আর যেগুলো আছে গিফটে পেয়েছিল যেগুলো, সেগুলো সব বড় বড় সাইজের। তো বাকি শীতকালটা একটু গেল এখানে, তো সেই জন্য যাওয়া হচ্ছে। তো বাইরে যাবে বলে একদম উতাওয়ালা হয়ে গেছে। বসেছে কি, খালি বাইরে ঘুরতে পেলে আর কিছু চায় না। চলো চলো, পড়ে যাবে। চলো আ যাও বেটা, আ যাও। দেখছো যাবে, আমার কাছে আসবে না, অন্য সময় পাপার কাছে যেতে চাইবে না। এখন বুঝতে পেরে গেছে যে পাপা বাইক নিয়ে বেরিয়েছে। আমাকে ধরো। তো চলে এলাম, দোকানের সামনে দাঁড়িয়ে আছি, হাজব্যান্ড গাড়িটা রাখছে। তো এখানে সেল চলছে, ভিতরে কিন্তু অনেক ভিড় আছে। আর আমার বাবু অ্যাকচুয়ালি কোথাও এলে না একটু কান্নাকাটি করে না, গাড়িতে তো ঘুরতে পেলে আর কিছুই চায় না। তো বন্ধুরা বাজার করে এলাম, আর বাবু এত গরম হচ্ছে যে টুপি জামা খুলে ফেলেছে, পাতলা, ওর বোতামগুলো এঁটে দে, বোতামগুলো এঁটে দে। তো পাতলা জামাটা পরিয়ে দিলাম, আর বাবুর কী কী জামা কিনেছি দেখাচ্ছি আপনাদেরকে একবার। জামাগুলো কিন্তু খুব ভালো হয়েছে আর একদম নরম কাপড়ের। হ্যাঁ নিচে যাচ্ছ, ঠিক আছে যাও, ছেড়ে দাও, গরম হচ্ছে, বোতাম আরবে না। তো বাবুর কি কি জামা নিয়েছি দেখাচ্ছি। তো বাবুর জন্য কি কি জামা নিয়েছি দেখাচ্ছি। টি শার্টগুলো কিন্তু আলাদা আলাদা নিয়েছি, প্যান্টগুলো তারপর আমি ম্যাচিং করে নিয়েছি, সবার সঙ্গে কিন্তু প্যান্ট নিইনি। তোর জন্য, তোর ঈদে কেনাকাটা করবো, তাই এই যেখানে গিয়েছিলাম একটা বাচ্চাদের সব, আরে ওর তো সব সোয়েটার ছিল বাবু, সেই কারণে। তোর তো টি শার্ট নতুন নতুন সব রয়েছে, ওগুলো বের করে পরে নিবি। তো দেখুন আমি দেখাই, ওকে সরা না বাবু একটু, ওকে ওইখানটা বসিয়ে দে না, খেলা করবে, ওখানটা বসিয়ে দে। আদর করছিস, ও বিরক্ত হচ্ছে না। তো এই যে একটা টি শার্ট নিলাম, খুব সফট কিন্তু কাপড়গুলো দেখুন, একদম পুরো নরম। তো এটার সঙ্গে ম্যাচিং করে আমি এই প্যান্টটা নিয়েছি, একদম কালারটা একদম ম্যাচিং না হলেও চলবে। তো ওখানে সব আলাদা আলাদা টি শার্ট আর আলাদা আলাদা প্যান্ট, তো সব কিছু কিছু জিনিস একদম ম্যাচিং হয়ে গেছে। আর এই ইয়েলো কালারের নিয়েছি, এটা একটা টি শার্ট নিয়েছি। কি দে ভাই, দেখবি ভালো করে, ফেলে দিস না জানো। তো আমার বড় বাবু ওর ভাইকে নিয়ে এখন নিচে যাচ্ছে। তো এই যে একটা হলুদ কালারের নিয়েছি, আর হলুদ কালারের সাথে এই প্যান্টটা পুরো একদম কিন্তু ম্যাচিং কালারটা পেয়ে গেছি ওখানে। তো আর একটা নিয়েছি এখানে দেখুন, একটা হাফ নিয়েছি গরমে পরার জন্য, কালারটা কিন্তু খুব সুন্দর, একদম রেড কালার। এই যে হাফ
হাফ আর কি, হাত নেই। এগুলো গরমে পরার জন্য নিয়েছি, এগুলো সব গরমে পরার জন্যই কিন্তু নিয়েছি। নরম কাপড়ের, ফুল হাতা হলেও কিন্তু ভালো, খুব কাপড়গুলো সফট। তো এই যে এখানে এরকম একটা হাফ প্যান্টের সঙ্গে এটা একটা নিয়েছি। আর নিয়েছি এখানে আর একটা রেড নিয়েছি। এই যে গলাটা এই ধরনের, এগুলো কিন্তু শীতের নয়, এগুলো গরমেরই, একদম পাতলা কাপড়, কটনের একদম। পুরো। তো এই একটা টি শার্ট আমার বাবুর, রেড কালারের এটাও, আর এটার সঙ্গে এই প্যান্টটা ম্যাচিং করে আমি নিয়েছি ওখানে দোকান থেকে। তো যেখানে শপে গিয়েছিলাম, শপটায় প্রচণ্ড ভিড়, সেল চলছে, সেই কারণে এত ভিড়। তো খুব সুন্দর জামা কাপড়গুলো। তো এখানে আর এক জোড়া নিয়েছি। দেখুন এটা, এই কাপড়টা এত নরম, পরেও আরাম পাবে, পুরো নরম কাপড়ের, গরমে পরে আরাম পাবে, সেই জন্য নেওয়া হয়েছে এগুলো। তো এর সঙ্গে ম্যাচিং করে আমি এই প্যান্টটা নিয়েছি। একদম ম্যাচিং হয়নি, কিন্তু ছোট বাচ্চা চলবে। তো প্যান্টগুলো কিন্তু অনেক নরম, সফট একদম কাপড়ের। এগুলো গরমে পরার জন্য এগুলো নিলাম। আর একটা নেওয়া হয়েছে এখানে, আর একটা এই কালারের নেওয়া হয়েছে। প্রত্যেকটা জামা সফট একদম, কাপড়গুলো খুব সুন্দর হয়েছে জামাগুলো। আমার তো খুব পছন্দ। ফার্স্ট টাইম ওখানে গেলাম দোকানটায়। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, আমার হাজব্যান্ড ইনস্টাগ্রামে দেখলো ওদের দোকানের অ্যাড দিয়েছে আর সেল চলছে, সেই কারণে গেলাম। আমাদের ঘরের কাছেই, আমরা কিন্তু জানতাম না। তো এর সঙ্গে আমি একটা ব্ল্যাক নিয়েছি, ব্ল্যাক প্যান্ট এর সঙ্গে চলবে, পরলেও ভালো লাগবে। আর একটা গ্রিন টি শার্ট নেওয়া হয়েছে, একদম ফুল, একদম কচ্ছি কলা পাতা, মানে টিয়া কালার যাকে বলে, হ্যাঁ সেই কালারের একটা টি শার্ট নেওয়া হয়েছে। আর হচ্ছে এর সঙ্গেও এই ব্ল্যাক প্যান্টটা চলে যাবে। তো গ্রিন টি প্যান্ট পাওয়া যায়নি, সেই কারণে আমি ব্ল্যাকটা দুটোতেই পরতে পারবে, সেই কারণে নিয়েছি। তো দেখুন এর সাথেও ম্যাচিং হয়ে যাচ্ছে, ব্ল্যাকের সঙ্গে টি শার্টটা ম্যাচিং হয়ে যাচ্ছে। তো এই হলো আমার ছোট বাবুর কেনাকাটা। আমার বড় বাবু বলছে আমার জন্য কেনাকাটা করনি। অ্যাকচুয়ালি তো ছোট বাবুর সব শীতের জিনিস, যেগুলো সোয়েটার, এইগুলো সব ছিল। এবারও গরম পড়েছে, এখানে ও পড়তে পারছে না, ওগুলো বিরক্ত বোধ করছে, সেই কারণে গেলাম আজকে নিতে। হচ্ছে আমি এখানে আমার জন্য কিছু নিয়েছি, আমার জন্য এখানে প্যান্টি নিয়েছি, এখানে আমার জন্য নিয়েছি এই জিনিসগুলো নিয়েছি, প্যান্টি নিয়েছি আর যা নিয়েছি। আর এখানে হচ্ছে প্লাজো নিয়েছি। আমার প্লাজোগুলো নষ্ট হয়ে গেছে, একটু একটু খারাপ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল, সেই কারণে খুব সফট প্লাজো এগুলো। এগুলো বাড়িতে পরার জন্য এই দুটো নিলাম। এই যে কালারগুলো কেমন হয়েছে বলবেন। একটা ব্ল্যাক নিলাম, আর একটা এইটা নিলাম। এটা হাজব্যান্ডের পছন্দ করলো, ভালো লাগলো, এই দুটোই ভালো লাগছিল, সেই কারণে দুটোই নিলাম। এই দুটো নেওয়া হয়েছে। আরও অন্যরকম প্রিন্ট ছিল আমার, তার মধ্যে এই দুটো প্রিন্টে ভালো লাগলো। বাকি সব প্রিন্ট ছিল অন্য, আমার একটু বেশি বড় বড় ফুল ফুল ভালো লাগে না, তবু এটার মধ্যে বড় বড় ফুল ফুল হয়ে গেছে, কিন্তু তাও ভালো লাগছে এটা। আর বাকি যেগুলো ছিল না, সেগুলো অনেক বড় বড় ফুল, বড় বড় প্রিন্ট, যেন আমার ভালো লাগছিল না। তো সেই কারণে আমি এই দুটোই নিলাম। তো এই হচ্ছে আমাদের কেনাকাটা। আমার বাবুর টি শার্টগুলো কেমন হয়েছে বলবেন, কমেন্ট করে জানাবেন। তো কেনাকাটা করলাম, কেনাকাটা করে এই তো বাবু এসে জামা খুলে দিয়েছি। গরমের জামা এগুলো সব বেশিরভাগ মোটা মোটা জামা, পরতে পারছিল না ও একদম। আর যেগুলো গিফটে পেয়েছে সেগুলোও পরার মতো নয় ঘরে, সেগুলোও সব মোটা মোটা ভালো দামি জামা, আর অনেক বড় সাইজের জামা, সেগুলো এখন ওর হবে না। গুছিয়ে রাখি এগুলো। বন্ধুরা, আমার বাবুর জন্য একটা ছোট্ট মতো চশমা নিয়েছি। তো এটা দেখাতে ভুলে গিয়েছিলাম, এটা পার্সের মধ্যে ছিল। তো পরে কিন্তু খুব সুন্দর লাগছিল, পরে দেখাবো। হ্যাঁ, তো আমার বাবুর চশমা, এটা প্রথম চশমা হলো।
এই মাত্র এলো, লেবু নিয়ে এসছে, এখানেই রেখে দিল। আর কচির জন্য ডাইপার। ভালো লাগছে না যেন, সর্দি করেছে ছেলেটারও এত, আর আমার তো সে কবে থেকেই যে গলায় ঠান্ডা ঠান্ডা লাগলেই আমার একটুতেই গলা বসে যায়। তো বন্ধুরা, সন্ধ্যাবেলায় তো সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে মানে সন্ধ্যার আগেই চলে এসেছিলাম। তো এখন এই 7:30 8টা মতো বাজে। হঠাৎ করেই মনে হলো, আমার শাশুড়ি অ্যাকচুয়ালি ফোন করেছিল। আমার শাশুড়ি বলছিল যে ক্ষীর বানিয়েছে তোমার মামি। তো আমাদেরও ক্ষীরের চাল ছিল, আগের বারে করেছিলাম, সেই চালটা এনে অনেকটাই পড়েছিল, তো গুড় ছিল ঘরে। তো আমারও হঠাৎ করে মনে হলো, তো আমি যে আমিও ক্ষীর বানাতে লেগে গেছি। ক্ষীর প্রায় রেডি হয়ে এসছে, ঝটপট শোনাও যা আর লেগে পড়াও তাই। তো ক্ষীর খেতে আমারও ইচ্ছা হয়ে গেল, তো ক্ষীরটা বানানো হয়ে গেল। তো ঘরে অ্যাকচুয়ালি সব কিছুই ছিল, তাই বানিয়ে ফেললাম আর কি। তো ক্ষীরের চালটা নষ্ট হবে পরে পরে, সেই কারণে। ঠিকই বলেছো, খেজুরের গুড়টা দিয়ে সেন্টটা আলাদা উঠলো। তো একটু হচ্ছে ক্ষীর বানাচ্ছি। খেজুরের গুড় দিয়ে এত মজা হয় ক্ষীর, কি বলবো। ঠান্ডা ঠান্ডা আছে তো, একটু মিষ্টি গুড়গুলো ছিল বলে আমরা একটু ক্ষীর করে ফেলি। ক্ষীরের চাউলটাও ছিল। আবু খাবে ক্ষীর, খাবে ক্ষীর, আবার খাবে ক্ষীর, আবার খাবে। তো দেখি একটু মিষ্টিটা চেখে দেখি, একটু মিষ্টিটা চেখে দেখবে, আসো তো। ক্ষীরটা কালারটাও এত সুন্দর এসেছে না, খেজুরের গুড় দিলে কালারটাও আছে। না, পাটালি গুড় দিয়েছিলাম, ভালোই হয়েছিল, কিন্তু তাও বিশাল হয়েছে। ভালো হয়েছে। তার একটু খেজুরের গুড় দিয়ে দিলাম, সামান্য একটু রেখেছি, বাকি সবই দিয়ে দিলাম। মিষ্টিটা একটু কম লাগছিল বলে। ক্ষীর বানানো হয়ে গেছে, রেডি, ওদেরকে দিই। তো এখানে হাজব্যান্ডকে আর ছেলেকে দিচ্ছি ক্ষীর, ওরা খেয়ে নি। সাহিল, সাহিল বেটা आ जाओ, लेके जाओ। না, তোমার আর তোমার পাপার নিয়ে যাও, বড় প্রচুর গরম দেখবে, একটা একটা করে নিয়ে যাও।